হ্যালো স্টুডেন্টস, এটি হচ্ছে আমাদের ক্লাস 10-এর M2027 যে সিরিজটি চলছিল তার পরবর্তী ভিডিও। এই ভিডিওটিতে প্রথমে আমরা জানবো হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে কিভাবে গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়, তারপরে জানবো হচ্ছে কিভাবে ঘনত্ব নির্ণয় করা যায়, আর কিছু লেখচিত্র সম্পর্কে জানবো। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করছি। ফার্স্টে দেখি হচ্ছে যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে গ্যাসের আণবিক ভর নির্ণয়। এটা সাধারণত কি অঙ্কের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার কিভাবে করা যায় এটা? তো আমরা কি জানি এন মোল গ্যাসের জন্য এন মোল আদর্শ গ্যাসের জন্য যেটি অবস্থার সমীকরণ সেটি কি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এবার যদি ডাব্লু গ্রাম গ্যাস দেওয়া হয়, গ্যাস প্রদত্ত হয় ও গ্যাসের আণবিক ভর ক্যাপিটাল এম হয়, তবে গ্যাসের মোল সংখ্যা স্মল এন ইজ ইকুয়াল টু কী হবে ডাব্লু বাই এম। ঠিক আছে, মোল সংখ্যা কী হয় সবসময়, যতটা গ্যাস দেওয়া থাকে বাই হচ্ছে গ্যাসের আণবিক ভর, এটা দিয়ে মোল সংখ্যাকে বের করা যায়। তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণে আমি কি বসাতে পারি? পিভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম আর টি। তাহলে এই সমীকরণটাকে এবার যদি আমি এমটাকে কোণাকুণি উপরে নিয়ে আসি তাহলে কি হবে ডাব্লু আর টি বাই হচ্ছে হলো পিভি। তাহলে গ্যাসের আণবিক ভর এম ইজ ইকুয়াল টু কি আসলো ডাব্লু আর টি বাই পিভি। এবার দেখি হচ্ছে ঘনত্ব নির্ণয়। ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে কি করা যায়, যে সমীকরণটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এবার পেলাম তার সেখান থেকে কি পেলাম পিভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম আর টি। এবার যদি আমি পি রাখি, এমটাকে উপরে নিয়ে আসি কোণাকুণি এখান থেকে এখানে নিয়ে আসি, আর ভিটাকে এখান থেকে এখানে নিয়ে যাই ডাব্লু বাই ভি আর টি। তাহলে ডাব্লু বাই ভি মানে কি দাঁড়াচ্ছে, ডাব্লু বাই ভি মানে ভর বাই আয়তন, মানে হচ্ছে ঘনত্বকে বোঝায়, ডি কে বোঝাচ্ছে। তাহলে কি হবে পি এম ইজ ইকুয়াল টু ডি আর টি, বা কি হবে ডি ইজ ইকুয়াল টু পি এম বাই আর টিটা নিচে চলে যাবে পি এম বাই আর টি। তাহলে এটাই হচ্ছে কি আদর্শ গ্যাসের ওই পিএম বাই মানে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে আমি আণবিক ভর ও ঘনত্ব পেয়ে গেলাম। তার মানে আণবিক ভর পেলাম কি আমি এম ইজ ইকুয়াল টু ডাব্লু আর টি বাই পিভি, আর ঘনত্ব কি পেলাম ডি ইজ ইকুয়াল টু পি এম বাই আর টি। এই দুটো সমীকরণ খুবই দরকার বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে, এই দুটো সমীকরণ কাজে লাগে। ঠিক আছে, এবার এখানে এই পিভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই পিভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম আর টি, এখানে এম এর যে এককটা হয় সেটা কি হয়, এম ইজ ইকুয়াল টু কি আসছিল যে ডাব্লু আর টি বাই পিভি। তো এখান থেকে এম এর যে এককটা আসে সেটা কি বোঝায়, সেটা বোঝায় হচ্ছে হলো এর এককটা হয় এসআইতে হয় হচ্ছে হলো কেজি পার মোল বা কেজি মোল ইনভার্স, আর সিজিএসে কি বলা যায় গ্রাম পার মোল বা গ্রাম মোল ইনভার্স। তাহলে এম এর এককটা হয় হচ্ছে এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসে। ঠিক আছে,
এবার হচ্ছে আরেকটা জিনিস, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি পিভি বাই আরটি ভার্সেস পি এর লেখচিত্র আঁকা যায়, সেটি কেমন দেখতে হয়? পিভি বাই আরটি কী হয়? ধ্রুবক। তাহলে এখানে যদি আমি পিভি বাই আরটি নিই আর এই পাশে যদি পি নিই, তাহলে কি পিভি বাই আরটি এটা তো একটা ধ্রুবক, তাহলে এটা হবে সেম। আর পিটা পরিবর্তন হচ্ছে, তাহলে এরকম মানে একটি পি অক্ষের সমান্তরাল সরল রেখা পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পিভি বাই আরটি বাই পি এর একটি লেখচিত্র। হলো। তো এখানে এই ভিডিওটি শেষ করছি। আর এখানে আমাদের হচ্ছে এই ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে যে গ্যাসের আচরণ, সেই চ্যাপ্টারটিও শেষ হচ্ছে। পরবর্তী চ্যাপ্টার মানে পরবর্তীতে আমরা যে ভিডিওটি আসবে, সেখানে আমরা আদর্শ গ্যাসের ওই মানে আণবিক স্তরে যে গ্যাসের আচরণ থাকে সেগুলি সম্পর্কে জানবো। ঠিক আছে, তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।